হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে ঠিক করলাম দুখানা রেসিপি তোমাদের সাথে একসাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ছেলে এখানে একটু পড়তে বসেছে, ওকে ট্রান্সলেশন দিয়েছে মিস, তো সেটাই ও করছে। আর এখানে দেখো কতগুলো কাঁঠালের বীজ হয়েছে। তো বেশ খানিকটা কাঁঠালের বীজ আমি ছাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর করে, একদম খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে একটা দাগ হয়ে রয়েছে, ওটা হচ্ছে কারণ আমি ডাল সিদ্ধ করেছিলাম একটু আগে, তো সেটারই দাগ হয়ে রয়েছে। তো ওর মধ্যে আমি এই কাঁঠালের বীজগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কড়াইতে সিদ্ধ করলে অনেকটা বেশি টাইম লাগবে, তো যার জন্য আমি প্রেশার কুকারে বসালাম। আর আজকে আমার কাজ করতেও যা হ্যাপা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখানে দেখো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। তো কাঁঠালের বীজটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আমাদের টিফিনের ব্যাপারটা করে নিই। আমি আর ছেলে খাবো, ওর বাবা সকালে নিয়ে গেছে টিফিন। তো এখানে করেছি আলু কুড়িয়ে নিয়েছি, ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে একটু আলুটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, একটু দলা দলা মতন ভাজা হয়েছে, যেহেতু গ্রেটারে গ্রেট করে নিয়েছি তাই জন্য। এখানে একটুখানি ময়দা মেখেছি, যা আমাদের দুজনের মতন, আমার আর ছেলের। তো ময়দার ভেতরে ওই পুরটা ভরে এবার বেলে নিয়ে ওই আলু পরোটার মতন আমি করার চেষ্টা করেছি, একটু অন্যরকমভাবে। সবাই অনেক আলু সিদ্ধ করে মেখে টেকে, যাই হোক কিছু একটা করে বোধহয়, আমি এত কিছু জানি না। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে, বেশ 4-5টা মতন সিটি মারতে হবে। আর এদিকে দেখো এই যে চাবিটা দেখছো, এটা হচ্ছে আমাদের কর্পোরেশনের লাইন, যে পাইপ লাইনের জল সেটা আসে, আর এইটা থেকে দেখো কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। কারণ কি, এইটা হচ্ছে গিয়ে এই কলের প্যাচটা কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, প্যাচটা আটকাচ্ছে না, আর কন্টিনিউ এরকম জলটা পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এই দিক থেকে এই চাবিটাকে তুলে রাখছি, তাহলে আর এদিক থেকে জল পড়ে যাবে না, এদিকে আমি ব্যবহার করতে পারবো না। কিন্তু কাজ তো আমাকে করতে হবে। ওই দেখো জলটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কাজ তো আমাকে করতে হবে, তো সেই জন্য আমি এদিকে চলে এসেছি। তো আমার বাইরে এইদিকে সামনে একটা কল লাগানো রয়েছে। যখন কলের লাইনের কাজ হয়েছিল তখন আমি রীতিমতো জোর করে এখানে একটা কল বসিয়েছিলাম, যে না এখানে একটা কল বসানো হোক। তো ওর বাবাও খুব একটা চায়নি, কিন্তু এখন বেশ সুবিধাই হয়, এদিকে কোনো রকম প্রবলেম হলে ওই কলটাতে কাজ হয়ে যায়। তো এখন বুঝতে পারে যে না, যা বলেছিলাম ঠিক বলেছিলাম। তো অনেকগুলো সিটি পড়ে গেছে, প্রায় 4-5খানা সিটি পড়ে গেছে। এখন আমি নামিয়ে রাখলাম, এখনই তো ওটাকে মাখা যাবে না, তো সেই জন্য নামিয়ে রাখলাম। আর এদিকে পরোটাগুলো আমি একটু ভেজে নিই। তো আর এদিকে দেখো আমি পনিরের তরকারি করছিলাম, তো পনিরের তরকারিটা ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই। একটু বেলাও হয়ে গেছে, যেহেতু আজকে স্কুলে যাইনি, স্কুল ছিল না, তো একটু বেলা করেই উঠেছি, সমস্ত কাজই একটু বেলা করে হচ্ছে। এদিকে পরোটাগুলো ভাজতে ভাজতে আমি এদিকে ওই প্রেশার কুকারে যেটা সিটি মেরে রেখেছিলাম, সেটাও প্রায় প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে গেছে। তো আমি এখন খুলে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই দেখো, এই যে একদম মানে গরম গরম ধোয়া উঠছে পুরো। বেশ অনেকগুলো কাঁঠালের বীজ না ভেঙে গেছে, আর কিছু কিছু একটু শক্ত আছে। তো যাই হোক, আগে পরোটাগুলো ভাজা হয়ে যাক। তো পরোটা ভাজা হয়ে গেছে, সেই প্যানের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর ওই পেঁয়াজ আর রসুনটাকে আমি কুচো করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম থেতো করব, তারপরে কুচো করে নিয়েছি। তো সেটাকে আমি একটু বেশ ভালো মতো ভেজে নেব। যেহেতু প্যানে ভাজছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিলো। প্যানে না আমি কোনো মানে ভাজাভুজি সেরকম কোনো রান্না করতে পারি না, অনেকে করে, কিন্তু আমার কেমন যেন অসুবিধা হয়। তো এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, ওটা ভাজা হতে থাক, কাজটা একটু কমিয়ে দিয়েছি। তো আমরা এখন খেয়ে নিই, আমি আর ছেলে। ওর ঠাকুমা খেয়ে গেছে, ছাতু মুড়ি খেয়ে পুজো দিতে গেছে, মানে চান করে পুজো করতে গেছে। তো আমরা এদিকে এইটা করলাম, যেহেতু এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, উনি তো খাবে না, তো সেই জন্য ওনার জন্য আর করিও নি। তো আমি আর ছেলে এদিকে খেয়ে নিলাম, আর খেতে বেশ ভালোই টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আমি এভাবে আগে কখনো করিনি, মানে নিজের মাথা থেকেই হঠাৎ করে বেরোলো, তো করলাম। তো চলো এবার কাঁঠালের বীজগুলো তো প্রায় মানে সব কিছুই নামানো হয়ে গেছে। এটা না আর একটু গরম থাকতে থাকতে যদি আমি ম্যাশ করতাম ভালো হতো। একটু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো সেই কারণে আমার একটু ম্যাশ করতে দেরি মানে সময় লাগছিলো।
এখানে দিয়ে দিলাম নুন আর ওই যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর ওই শুকনো লঙ্কাটা, এটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো আমার আর একটু তেলের দরকার হয়েছিল, কারণ এতটা বেশি হয়ে গেছিলো ওই কাঁঠালের বীজগুলো, সেই জন্য আমি পরে আর একটুখানি তেল গরম করে এর সাথে মেখে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের দুটো রেসিপি, কাঁঠালের বীজের ভর্তা বলতে পারো, আর এদিকে হচ্ছে গিয়ে আলুর পরোটা। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।